দেখো প্রথমে ম্যাপিংটা দেখো প্রথমে বলে দিচ্ছি কিভাবে হবে, সাধারণ জিনিসটা বলে দিচ্ছি। এটা দুটো সেট নিয়েছি, এটা একটা এ সেট, এটা একটা বি সেট। এটা একটা ম্যাপিং এ থেকে বি তে হবে কখন, যখন এ সেটে প্রতিটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, বি সেটে একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত থাকবে। দেখো এখানে নিলাম চারটে এলিমেন্ট নিলাম এ বি সি ডি। ঠিক আছে, এক দুই তিন চার, এখানে দিচ্ছি এ বি সি ডি। বলেছে এ সেটের প্রতিটি পদ, মানে প্রত্যেকটা পদ, এটা এটার সাথে যুক্ত, এটা এটার সাথে যুক্ত, এটা এটার সাথে। বলেছে এ সেটের প্রতিটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে যুক্ত থাকবে, মানে এ সেটের প্রতিটা পদে কিন্তু বি সেটের যে কোনো নির্দিষ্ট পদের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা ম্যাপিং। এই যে এই এ থেকে বি তে যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, এবার কি প্রতিবিম্ব আর প্রাক প্রতিবিম্ব। তবে এ একটা সেট আর বি একটা সেট, এ হচ্ছে এ এর একটা এলিমেন্ট আর বি হচ্ছে বি এর একটা এলিমেন্ট। তখন এই বি কে বলা হবে, এই বিটাকে বলা যাবে যে এখান থেকে বি এলিমেন্টটা তুলেছি, এইখান থেকে বি এলিমেন্টটা তুলেছি, এই বিটাকে বলা হবে, এটা এ এলিমেন্ট থেকে তুলেছি, বিটা এ এলিমেন্ট, বি হচ্ছে কি, বিটা হচ্ছে কি এ এর প্রতিবিম্ব। তাহলে কি লিখতে পাচ্ছি f of 1 সমান a। তাহলে কি এই এটা হচ্ছে 1 এর প্রতিবিম্ব, বিটা হচ্ছে a এর প্রতিবিম্ব, আর এটা হচ্ছে b এর প্রাক প্রতিবিম্ব। এগুলো সব তোমরা আগে পড়েছো। তাহলে এখান থেকে আমি এক, এখান থেকে দু, চারটে এলিমেন্ট, পাঁচটা এলিমেন্ট দিচ্ছি, এখানে একটা দুটো তিনটে চারটে। দেখো এখানে একটা এলিমেন্ট এইটার সাথে যুক্ত হলো, এইটাও এটার সাথে যুক্ত হলো, এইটা এটার সাথে যুক্ত হলো, এইটা এটার সাথে যুক্ত হলো, এটা এটার সাথে যুক্ত হলো। মানে এখান থেকে বলেছিলাম কি এ সেটের প্রতিটি পদ বি সেটের ভিন্ন মানে নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত থাকবে। এ সেটের প্রতিটি পদ বি সেটের নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত থাকবে। এর প্রতিটা পদ কিন্তু এর সাথে এটার সাথে যুক্ত আছে, এটা এটার সাথে যুক্ত আছে। এটা একটা রিলেশন হলো। কিন্তু আমি যদি দেখো এইভাবে করি, এইখান থেকে দুটো নিয়ে আমি যদি একটাই করে দিই, মানে এইখান থেকে এর দুটো যদি এটা আসে, তাহলে বাকিগুলো যাবে একটা একটা করেই যাবে। এইটা এই দুটো কিন্তু এটা আসতে হবে, কিন্তু এই দুটো যদি এই একটার সাথে যুক্ত হয়, মানে এই একটা যদি দুটো ভ্যালু পাওয়া যায়, তাহলে এটা কিন্তু রিলেশন হবে না। মানে এর প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে, মানে ওর দুটোর মান কখনো একের সাথে সেম হতে পারে না, তাহলে এটা রিলেশন হবে না। এবার দেখো চিত্রণে কিছু কিছু প্রকারভেদ আছে। দেখো ইনজেকশন বা এক এক চিত্রণ। বা আমরা ইংলিশে বলতে পারি ওয়ান ওয়ান ম্যাপিং। কি বলতে পারি দেখো, এ
ম্যাপিং হবে এ থেকে বিতে যদি এ সেটের, দেখো আমি বলছি তারপর বুঝিয়ে দিচ্ছি, এ সেটের প্রতিটি পদ বি সেটের, এ সেটের প্রতিটি পদ বি সেটের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব থাকবে। মানে কি দেখো, x আর y দুটো এলিমেন্ট নিচ্ছি a থেকে, a সেট থেকে দুটো এলিমেন্ট নিলাম x আর y, আর একটা হচ্ছে a টু b, ঠিক আছে? তাহলে আমি কি দেখাবো, f অফ x সমান, আমি এটা দেখানোর জন্য কি করব, যদি x1 সমান x2 হয় fx1 সমান f অফ x2, এটা আমি দেখাবো। f অফ x1 সমান f অফ x2 থেকে দেখাবো x1 সমান x2। আমি যদি এইটা দেখাতে পারি তবে আমি বলে দেবো এটা হচ্ছে ইনজেকশন বা এক এক চিত্রণ। যদি x1 not is equal to x2 হয় তাহলে কি হবে, f of x1 not is equal to f of x2। মানে কি এক এক চিত্রণটা মানে কি, 1 2 3 4 5, 1 A B C D E F G। এটা হচ্ছে আমার 1 1 ম্যাপিং। এক ইনজেকশন মানে এর প্রত্যেকটা আলাদা আলাদার সঙ্গে আমার যুক্ত থাকবে। যদি এটা যদি এক হয় তবে আমার এটা এক হবে, যদি এটা এক না হয় তাহলে এটা এক হবে না, মানে সবগুলো আলাদা আলাদা, তাহলে আমার আলাদা আলাদার সাথে আমার রিলেশনগুলো যুক্ত হবে। এখান থেকে ম্যাপিংটা এতে যাবে, এর থেকে এটা যাবে। যদি আমার এখানে দুটো দুই থাকে তাহলে আমার একেতেই যাবে, মানে এটা যদি দুটো দুই হয় তাহলে এখানে যদি আমার এখানে মনে করো দুই থাকতো, দুটো দুই, তাহলে কিন্তু এই বিয়েতেই যেত, ঠিক আছে? x1 যদি not is equal to x2 হয় তাহলে f of x1 not is equal to f of x2 হবে। এটা হয়ে গেল আমার এক এক চিত্রণ। আমাকে এবার এক এক চিত্রণ আমাকে দেখাতে বলে কি বলবো, আমাকে যদি মনে করো f of x1 সমান যে কোনো একটা দিয়ে দিল, আমি সেটাকে f of x2 সমান ধরে নেব। দেখো ধরে নিচ্ছি, আমি এটা করে দেখাচ্ছি। যদি বলে দিবে দেখো f of x সমান x³ - 1, ঠিক আছে? এবার আমাকে দেখাতে বলছে এটা একটা এক এক চিত্রণ এঁকে। আমি এক এক চিত্রণের জন্য আমি দেখে নেব f of x1 সমান x³ - 1 আর f of x2 সমান x2³ - 1। তাহলে আমি দেখাবো কি f of x1 সমান f of x2। এখান থেকে দেখাবো x1³ - 1 সমান x2³ - 1। এখান থেকে দুটো এক যদি এ পাশে পাশে কেটে দিই তাহলে x1³ সমান x2³, যেখান থেকে ইমপ্লাই হচ্ছে x1 সমান x2। মানে আমি ধরে নেব f of x1 সমান f of x2, এখান থেকে দেখাবো x1 সমান x2। যদি দেখাতে পারি তবে আমি বলে দেবো এটা হচ্ছে আমার 1 1 ম্যাপিং বা ইনজেকশন। এবার কি আছে দেখো, বহু এক চিত্রণ। বহু এক, এটা ছিল এক এক, এটা হচ্ছে বহু এক চিত্রণ। এক এক চিত্রণ মানে কি বলছিলাম দেখো, এর একটা এলিমেন্টের সঙ্গে ওর আরেকটা এলিমেন্টে যুক্ত হবে, ঠিক আছে? বহু এক মানে কি দেখো, বহু এক মানে কি, মানে বহু এক চিত্রণ মানে আমি বলেছিলাম কি এর এ সেটের মানে কি বলেছিলাম যে এ সেটের প্রতিটি পদে বি সেটের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব থাকবে। মানে এ সেটের প্রতিটি পদে বি সেটের এই
পদ থেকে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব থাকবে, মানে এখান থেকে এখানে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব হবে। এ সেটের প্রতিটি পদের বি সেটের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব থাকবে। এখানে কি হচ্ছে, বি সেটের প্রতিটি পদের একাধিক প্রাক প্রতিবিম্ব থাকবে, মানে কি দেখো এটা হচ্ছে কি বি সেটের প্রতিটি পদে একাধিক প্রাক প্রতিবিম্ব থাকবে। 1 2 3 4 A B C D। এর প্রতিবিম্ব এটা, এর প্রাক প্রতিবিম্ব এটা, তাই তো বলেছিলাম এর প্রতিবিম্ব হচ্ছে বি আর বি এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে এ। তাহলে কি দেখো 1 এর প্রতিবিম্ব এ, 2 এর প্রতিবিম্ব এ, ঠিক আছে। তাহলে এ এর প্রতিবিম্ব কি 1 আর এর প্রতিবিম্ব 2। তাহলে আমি কি বলেছিল যে বি সেটের প্রতিটি পদে একটা একাধিক প্রাক প্রতিবিম্ব থাকবে। তাহলে আমি এর আমার একটা থাকবে, বাকিগুলো থাকুক না থাকুক একটা থাকবে। তাহলে এ এর প্রাক প্রতিবিম্ব কি 1, আবার এ এর প্রাক প্রতিবিম্ব কি 2, তাহলে দুটো আছে। তাহলে এটা হচ্ছে আমার প্রাক প্রতিবিম্ব। দেখো x1 x2 যদি নট ইকুয়াল টু হয় তাহলে আমার f অফ x1 সমান f অফ x2 হবে। যদি x1 নট ইকুয়াল টু x2, 1 আর 2 তো নট ইকুয়াল টু নয়, কিন্তু দেখো f অফ 1 সমান f অফ 2 আমার হয়েছে। আগেরটা আমার কি ছিল, 1 নট ইকুয়াল টু যেহেতু 2, তাহলে f অফ 1 ও নট ইকুয়াল টু f অফ 2 হবে। এই বহু একটি, মানে এখান থেকে আমি বহু নেব, বহু 1, মানে এখান থেকে আমি বহু নেব, এখান থেকে 1 নেব, মানে আমার এটা তিনটেও হতে পারতো, ঠিক আছে। মানে বহু এখান থেকে নেব, 1 এখান থেকে নেব, মানে এখান থেকে আমি দুটো এলিমেন্ট তুলবো বা তিনটে এলিমেন্ট তুলবো, বহু তুলবো, আর এখান থেকে আমি 1 নেব। তার মানে কি এখানে আমাদের 1 নট ইকুয়াল টু 2 হয়ও, তাহলে আমার f অফ 1 সমান f অফ 2 আমার হতে পারে। এবার আমি কি দেখাবো, দেখো অন টু ম্যাপিং। মানে এটা দেখো লেখা থাকে সারজেকশন। একটা কি বলেছিলাম ইনজেকশন, এটা হচ্ছে সারজেকশন। এটা দেখো এফ হচ্ছে এ থেকে বি তে একটা রিলেশন, এফ হচ্ছে এ থেকে বি তে একটা রিলেশন, যাতে আমার কি বলবে বি সেটের প্রতিটি পদের অন্তত একটি করে প্রাক প্রতিবিম্ব থাকবে। বি সেটের প্রতিটি পদে অন্তত একটি প্রাক প্রতিবিম্ব থাকবে। মানেটা কি দেখো বলে দিচ্ছি। এক দুই তিন, এক এ বি সি, 1 2 3 4 5।
যতগুলো করেছি দেখবে এখানে এক একটা করে ফাঁকা রেখেছি, মানে এ বি সি ডি ই এফ করে যা লিখেছি দেখো যে কোনো একটা করে ফাঁকা রেখেছি। অন্টুটা কি, অন্টুটা হচ্ছে মানে তোমার এইখানে যা থাকবে সবার সাথে একটা করে প্রাক প্রতিবিম্ব থাকবে, মানে যুক্ত থাকবে। আমি দেখো প্রত্যেকবার যা করে দেখো এ বি সি ডি ই এফ করে রেখে দিয়ে একটা করে আমি রেখে দিয়েছি, যার সাথে এর কোনো যুক্ত হয়নি, মানে ম্যাপিং হয়নি। কিন্তু অন্টুটা মানে কি, মানে প্রত্যেকটা একটা করে প্রাক প্রতিবিম্ব থাকবে, মানে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের সঙ্গে যুক্ত থাকবে, এক বা একাধিক অন্তত একটা থাকবে। এটা হচ্ছে উপরিচিত্র বা সারজেকশন। আর একটা জিনিস হচ্ছে কি অন্তঃচিত্রণ। এই উপরিচিত্রণে মুছে দিলাম। দেখো উপরিচিত্রণ প্রমাণ করার জন্য আমি কি করে করব, দেখো আমাকে দেখো দেওয়া থাকে f অফ x সমান y দেওয়া থাকে, আমার মনে করো দেওয়া থাকছে f অফ x সমান y, ঠিক আছে। আমি এখানে x সমান মানটা বার করব, x সমান একটা মান বার করব, x সমান একটা মান বার করলাম phi অফ y। আমাকে এই phi অফ y থেকে দেখাতে হবে যে রিলেশনটা হচ্ছে নাকি, ঠিক আছে। তো যখন করাবো দেখাবো। অন্টুটা দেখি, ইনটু ম্যাপিংটা দেখি, ইনটু ইনটু বা অন্তঃচিত্র। এটা দেখো অন্টুটার উপরে বিপরীত, মানে কি বলেছিলাম যে অন্টুটা বলেছিল যে কি প্রত্যেকটা বি সেটের পদ এ সেটের সঙ্গে যুক্ত থাকবে, আর এটা কি হচ্ছে বলছে যে বি সেটের অন্তত একটা পদ থাকবে যেটা এ সেটের সঙ্গে যুক্ত থাকবে না। তাহলে কি লেখা থাকবে, ধরো বি সেটে কম করে একটা পদ থাকবে যাতে যা এ সেটের কোনো প্রাকবিম্ব নেই, মানে কি যেমন করছিলাম আগে দেখো প্রত্যেকটা এলিমেন্টই করেছি এরকমই। এ বি সি ডি ই, এটা এটার সঙ্গে যুক্ত, এটা এটার সঙ্গে যুক্ত, এটা এটার সঙ্গে যুক্ত, এটা এটার সঙ্গে যুক্ত, এটা এটার সঙ্গে যুক্ত। দেখো এ একটা ডি একটা এলিমেন্ট রয়ে গেল যার সঙ্গে এর কোনোটাই যুক্ত হয়নি, তাহলে কি বলবো যে বি সেটে অন্তত কম করে একটা পদ থাকবে যা এ সেটের সঙ্গে যুক্ত হচ্ছে না, মানে এ সেটে কোনো প্রাকবিম্ব নেই, তাহলে সেটা হচ্ছে কি ইনটু বা অন্তঃচিত্রণ। আরেকটা ছিল যে বাইজেকশন বা বাইজেক্টিভ। এটা কি হচ্ছে বাইজেকশন। বাইজেকশনটা কি দুটো হবে, আমার মানে কি এক এক চিত্রণ হবে, এক এক চিত্রণ হবে, আর একটা কি সারজেক্টিভ হবে। সারজেক্টিভ মানে কি, সারজেক্টিভ মানে সেই যার এটা প্রত্যেকটার সঙ্গে সারজেকশনের উপরিচিত্রণ, মানে যার সেই বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের সঙ্গে যুক্ত থাকবে সেটা হচ্ছে সারজেকশন। তাহলে বাইজেকশন আমাকে দেখাতে হলে প্রথমে দেখাতে হবে যে এক এক হয়েছে, মানে ওয়ান ওয়ান ম্যাপিং হচ্ছে, ইনজেকশন হচ্ছে আর সারজেকশন হচ্ছে, আমাকে এই দুটো দেখাতে হবে। এই পর্যন্ত থাকলো, এবার দেখো আমি অঙ্ক শুরু করছি। বহু বিকল্পতে আমি দেখো কি বলেছে, এফ হচ্ছে আর এর সঙ্গে আর এর রিলেটেড এফ অফ এক্স সমান এক্স স্কয়ার। আমাকে এবার দেখাতে হবে যে এটা কি হচ্ছে, মানে এক এক হচ্ছে না বহু এক হচ্ছে নাকি মানে কি হচ্ছে বহু এক না উপরিচিত্রণ নাকি, আমাকে এগুলো দেখাতে হবে। দেখো কি হচ্ছে, আমি বলে নিলাম f অফ x1 সমান x স্কয়ার, f অফ x2 সমান x2 এর স্কয়ার, f অফ x1 সমান f অফ x2, আমি বলেছিলাম 1 1 1 ম্যাপিং,
মানে এক এক চিত্রণের জন্য এইভাবে করব। প্রথমে f of x ধরে নেব, f of x ধরে নেব, f of x সমান f of x ধরে নেব, নিয়ে এবার দেখাবো যে তাহলে হচ্ছে হয় x1 সমান x2 হবে আর x1 সমান -x2 হবে। তাহলে কি দেখো, ওয়ান ওয়ান তো হচ্ছে না, কারণ ওয়ান ওয়ান হলে কি এর প্রত্যেকটা এলিমেন্ট ওর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমার যুক্ত হতে হয়, ঠিক আছে? হচ্ছে না, মানে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আলাদা আলাদা করে যুক্ত হতে হয়। তাহলে আমি এটা কি দেখো নিচ্ছি, হচ্ছে না, তার কারণ বহু এক হচ্ছে। আর এবার উপরিচিত্রণ না অন্তর্চিত্রণ আমাকে দেখাতে হবে, তাই তো? উপরিচিত্রণ না অন্তর্চিত্রণ, যেহেতু এটা একটা রিয়েল নাম্বারের সেট, তাহলে এটা একটা যেহেতু রিয়েল নাম্বারের সেট বলেছে আর হচ্ছে একটা বাস্তব সংখ্যার সেট, তাহলে এটা উপরিচিত্রণ হবে না অন্তর্চিত্রণ হবে? উপরিচিত্রণ মানে কি এখানে তোমার সমস্ত সঙ্গে সমস্ত যুক্ত থাকবে, মানে আর তো মানে তোমার প্রচুর, মানে আর মানে যে রিয়েল নাম্বার তোমার প্রচুর, মানে যা আছে সবই রিয়েল নাম্বার, তার মানে আমার এখানে কিছু না কিছু একটা সংখ্যা এক্সট্রা থেকে যাবে যেটার সঙ্গে এটা যুক্ত হবে না। তাহলে এটা আমার হবে কি বহু এক আর অন্তর্চিত্রণ। উপরিচিত্রণ মানে কি সবার সঙ্গে সবার যুক্ত হতে হবে, মানে বি সেটের প্রত্যেকটা পদ এর সাথে যুক্ত হতে হবে, তবে আমি কি বলতে পারবো যে আমার উপরিচিত্রণ হচ্ছে, কিন্তু উপরিচিত্রণ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমার অন্তর্চিত্রণ। তো দুইটা দেখো, জি বলেছে -3, এটা কিউ হচ্ছে, কিউ মানে কি মূলদ সংখ্যার সেট আমরা জানি, আর কিউ -3 মানে তিনটা বাদ দিয়ে বাকি সব হচ্ছে এই কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট, আর মূলদ সংখ্যা থেকে শুধু তিনটা বাদ দেবো, সেটা হচ্ছে জি। তাহলে আমরা এখানে কি বলে দিয়েছে দেখো, জি অফ x সমান 2x প্লাস 3 বাই x মাইনাস 3। তাহলে আমি এটা ধরে নিলাম জি অফ x1 সমান জি অফ x2, প্রথমে দেখবো 1 1 হচ্ছে নাকি, তাহলে 2 অফ x1 প্লাস 3 বাই x1 মাইনাস 3 সমান 2 অফ x2 প্লাস 3 বাই x2 মাইনাস 3। দেখো এগুলো গুণ হবে, 2x1 প্লাস 3 ইনটু x2 মাইনাস 3 সমান 2x2 প্লাস 3 ইনটু x1 মাইনাস 3। এখানে আমি বলছি 2x1 x2 মাইনাস 6x1 প্লাস 3x2 প্লাস মাইনাসে মাইনাস 9 ইকুয়াল টু 2x1 x2 প্লাস 3x1 মাইনাস 6x2 মাইনাস 9। দেখো এইটা কাটলো আর এইটা কাটলো, এখান থেকে কি হচ্ছে দেখো 9x1 সমান 9x2, এখান থেকে কি হচ্ছে x1 সমান x2। দেখো g অফ x1 সমান g অফ x2 থেকে x1 সমান x2 করে দিতে পারছি, তাহলে এটা কি হচ্ছে আমার 1 1 ম্যাপিং প্রমাণিত হলো। এবার আমাকে দেখাতে বলেছে 1 1 1 1 এর সঙ্গে কি কি আছে দেখো, উপরিচিত্রণ কিন্তু এক এক নয়, এর অপশনটা তোমার কেটেই গেল, তাহলে বি এর আর সি এরটা পড়ে রইল, বলেছে এক এক চিত্রণ আর এক এক কিন্তু উপরিচিত্রণ নয়, আর এটা হচ্ছে এক এক আর উপরিচিত্রণ। উপরিচিত্রণ করতে গেলে আমি কি করেছিলাম দেখো, বলেছিলাম যে আমার f অফ x সমান যদি y থাকে তাহলে আমাকে x সমান একটা phi অফ y করে বার করতে হবে, তাই তো? আমার এখানে কি দেওয়া আছে দেখো, g অফ x সমান দেওয়া আছে 2x
বাই এক্স মাইনাস টু, এটা আমি ধরে নিচ্ছি ওয়াই। তাহলে আমি কি পাচ্ছি ওয়াই সমান 2x প্লাস 3 বাই এক্স মাইনাস টু। আমাকে এখানে এবার ওয়াই এক্স এর মানটা বার করতে হবে। এক্স ওয়াই মাইনাস 2y সমান 2x প্লাস 3, এক্স ওয়াই মাইনাস 2x সমান 2y প্লাস 3। x এর মান বার করতে হবে, মানে বলেছিলাম তো যে f অফ x সমান যদি y হয় আমাকে x সমান বার করতে হবে। আমাকে x সমান বার করলে কি পাবো দেখো, x সমান এটা পেয়ে যাচ্ছি। দেখো আমি যদি এখানে y সমান 2 নিই, আমার কি বলেছিল সংখ্যাটা কি বলা ছিল, 5 রিলেশনটা কি বলা ছিল, জিটা কিউ মাইনাস 3, মানে 3 বাদে বাকি যে কোনো সংখ্যা কিন্তু জি তে আছে। কিন্তু আমি যদি y সমান 2 নিই তাহলে তলাটা কি 2 মাইনাস 2 মানে 0 হয়ে যাবে, তাহলে x এর মানটা কি ইনফিনিটি চলে আসবে। তাহলে আমি যদি y এর মানটা 2 নিই তাহলে আমার ওটা আসছে না, তাহলে কি লিখে দেবো যে এটা তাহলে উপরের চিত্র নয়। 2 মাইনাস 2 মানে তলায় 0 চলে আসবে, তলায় 0 চলে গেলে এটা ইনফিনিটি চলে আসবে, আর ইনফিনিটি হলে হবে না, x এর মান আমাকে যে কোনো একটা বাস্তব সংখ্যা বার করতে হবে, তাই এটা একটা উপরের চিত্র নয়। এই পর্যন্তই রইল, পরের অঙ্কগুলো